আমরা যখন ভালো কাজ করি তখন কিন্তু উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা শুনি তখন মনে খুব কষ্ট হয়, তখন মনে হয় যে পিছিয়ে আসি। কিন্তু এই কষ্টটাকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কিন্তু সামনে আর এগিয়ে যেতে পারবো না, পিছিয়েই পড়ে থাকতে হবে। তো আমরা কষ্টকে কষ্ট মনে না করে কাজটা যেভাবে উৎসাহ নিয়ে শুরু করেছিলাম, ঠিক সেই উৎসাহে আমরা সবাই কাজ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশেই থেকে যাবেন। তো সকাল থেকেই ভিডিওটি শুরু করেছিলাম। সকালে আমরা মাহির আব্বু আর আমি নাস্তাটা করে নিয়েছি, লুচি খেয়েছি আজকে। তো কালকে রাতে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করেছিলাম, তো ডিম খেয়ে নিয়েছি, ছোলার ডালটা একটু আছে, তো ভাবলাম এটাই সকালে নাস্তা করে নেব লুচির সাথে। আর বরাবরই আমার হচ্ছে মিষ্টি জিনিস বানাতে হয় মায়ের আব্বুর জন্য। তো আজকে আমি মিষ্টি তেমন কিছু বানাইনি, যে সেমাই সুজি কিছুই বানাইনি। তো চিনি দিয়েছিলাম, মায়ের আব্বু সবসময় লাগে যে মিষ্টি কোনো কিছু একটা খাবার থাকতে হবে, না হলেও চিনি দিতে হবে। তো আজকে আমি চিনি দিয়েছিলাম, ছোলার ডাল আর লুচি। তো এটা দিয়ে মায়ের আব্বুর আমি নাস্তা করে নিয়েছি। আর আমার ছেলের জন্য আমি এই যে লুচি বানিয়ে রেখেছি, আর ছোলার ডাল আছে। ও কোচিংয়ে গিয়েছে, কোচিং থেকে আসলে ও নাস্তাটা করে নেবে। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো নাস্তা তো শেষ করলাম, করার পরে এখন চলে এসেছি দুপুরের রান্নায়। তো দুপুরে আজকে আমি একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে, উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় একটি খাবার। আমি উত্তরবঙ্গের মেয়ে, তো ঢাকায় থাকি। তো রান্নাটা শেয়ার করছি। আমি এখানে মাছ ভেজে নিব প্রথমে। তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা খুবই ভালোভাবে গরম করে নিতে হবে, তা নাহলে মাছটা একদম লেগে যাবে, ভেঙে যাবে। এজন্য আমি খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিয়ে তারপরে তেল দিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি, নিয়ে তারপরে এখন মাছ দিয়েছি, দিয়ে মাছ এখন আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে যাতে কালার চলে আসে এবং ভাজা ভাজা হয়, মানে একদম কড়া ভাজা যেটা বলে, সেভাবেই ভেজে নিয়েছি। কারণ এই রান্নাটায় মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে খুব কড়া করে আর কি, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এপিট ওপিট করে মাছের মাথাটাও ভেজে নিলাম, আর অন্যান্য পিসগুলিও এভাবে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা তো আমার হয়ে গিয়েছে। এখন এই কড়াইয়ে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি পুরা রান্নাটা শেষ করব। তো এখানে আমি গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে দিলাম। আর দারুচিনি দিয়ে দিলাম, আর সাদা এলাচটা একটু মুখটা ফেটিয়ে দিব, দিলে একটা ভালো ঘ্রাণ আসবে এই জন্য। তো দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা একদম সফট হয়ে যায়। পেঁয়াজ সফট হওয়ার পরেই আমি পরপর এক একটা করে গরম মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট, ওটা তো দিতেই হবে। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিলাম, যদিও আমি মাছ হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরেও রান্নার সময় তো অবশ্যই দিতে হবে। তো আমি হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়োও দিলাম, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো সবই আমি অ্যাড করে নেব। নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষাতে হবে। আর আমি চামচ ভরে ভরে কিন্তু মশলাগুলো ইউজ করেছি। আমি একটু বেশ স্পাইসি রান্না করব, এই কারণে। উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খায়, ঝালেই কিন্তু তরকারিটা আরও বেশি পরিমাণে টেস্ট হয়। তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আমি এখানে হল্যান্ডারের আলু নিয়েছি। হল্যান্ডারের আলু একটু বেশি নরম প্রকৃতির থাকে, দেখা যায় একটু চাপ দিলেই কেমন যেন গুঁড়া গুঁড়ো একটা ভাব হয়ে যায়, ভর্তা ভর্তা ভাব হয়ে যায়। তো এই রান্নাতে সবথেকে বেস্ট হচ্ছে উত্তরবঙ্গে যে গোল আলু পাওয়া যায়, দেশি আলু যেটা বলে, সেই আলুটা ব্যবহার করলে সবথেকে বেটার রেজাল্ট পাওয়া যায়, খেতে অনেক সুস্বাদু হয়, টেস্টি হয়। তো
তো ওই আলুটা দিলে শক্ত, মানে আলুটা সিদ্ধ হওয়ার পরেও রান্না করার পর একটু শক্ত থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে, টেস্টটাও খুব ভালো আসে। এই রান্নাটার সাথে আর খুব বেশি পরিমাণে যায়। আর ভর্তাও কিন্তু ওই আলু দিয়েই বেশি টেস্ট। তো যাই হোক, আমার কাছে যে আলু ছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তবে আপনারা যদি ট্রাই করেন তাহলে ওই উত্তরবঙ্গের আলুটাই নিবেন, নিলে বেটার রেজাল্ট পাবেন। তো আমি ভালোভাবে কষালাম তরকারিটা। আলুটা খুবই ভালোভাবে কষাতে হবে যাতে আলুর কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষিয়ে যেমন তেল ছেড়ে আসে, ঠিক সেভাবে আলুটাও খুবই ভালোভাবে কষাতে হবে। দেখবেন যে আলু থেকে তেল ছেড়ে আসবে, তখন গরম পানিটা ইউজ করতে হবে। তারপরে আবার একটু কষিয়ে তখন যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে দিতে হবে, দিয়ে রান্না করে নিতে হবে। তো আমি এখানে মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর আজকে রান্নায় আমি একটু মরিচের গুঁড়োর পরিমাণটা বেশি পরিমাণেই ব্যবহার করেছি, যাতে খেতে খুব মজা লাগে। একটু মানে স্পাইসি খাবার অনেক সময় মনে হয় যে আজকে একটু স্পাইসি খাবার খাবো, তখন একটু মরিচের পরিমাণটা, মশলার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিই। তো যাই হোক, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর আজকে আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, যে একটু মানে বেশ ঝোল দিয়ে ভাত খাবো এই কারণে। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পরে গোটা জিরা, মানে জিরার গুঁড়াটা দিয়েছি, সেটা হচ্ছে জিরাটা হচ্ছে ভেজে নিয়ে টেলে নিয়েছি। এই টালা জিরাটা অবশ্যই দিতে হবে। অনেকে বলে জিরার ফাঁকি, আমরা আমাদের উত্তরবঙ্গে বলে জিরা, মানে ভাজা জিরার গুঁড়ো। তো ভাজা জিরার এই গুঁড়োটা এই তরকারিতে মানে ব্যবহার করতে হবে, একদম মাস্ট। কারণ এই তরকারির হচ্ছে মানে ডিফারেন্ট টেস্টটাই হচ্ছে আপনার ভাজা জিরার গুঁড়ো। তো ভাজা জিরার গুঁড়ো অবশ্যই দিতে হবে এবং পরিমাণে একটু বেশিই দিতে হবে, তাহলে মানে রিয়াল টেস্টটা পাওয়া যাবে। তো সাথে গরম ভাতও রান্না করে নিলাম। মাহির আব্বু আজকে যেহেতু লাঞ্চ নিয়ে যায়নি, তো আমি এই যে রান্নাটা করে নিলাম, দুপুরে গরম ভাত রান্না করে নিয়েছি আর তরকারিটাও করে নিলাম। তারপরে এই যে এখন পানি রিফিল করে নিচ্ছি ফিল্টার থেকে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন আমরা মা ছেলে দুপুরে খেয়ে নেব। তো এই আর কি। তো এই তো পানি রিফিল করে নেওয়া হয়ে গেল। এখন আরেকটা বোতলেও পানি রিফিল করে নিচ্ছি। আমি বোতল খালি হওয়ার সঙ্গে সঙ্গেই পানি রিফিল করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় কারেন্টের ডিস্টার্ব থাকে, তখন তো পানি ভরাতে পারবো না। তখন এই কারণেই আর কি, মানে যখনই বোতলগুলো ফাঁকা হয়ে যায় তখনই আমি রিফিল করার চেষ্টা করি। তো যাই হোক, এই তো করে নিলাম। আমার একটা কাজ মানে শেষ হলো। কাজ রেখে কোনো মানে বসে থাকার যে একটা টেন্ডেন্সি, এটা আমার মধ্যে নেই। আমি সব সময় যখন যে কাজ তখন সেটা করে নেওয়ারই চেষ্টা করি। তো শেয়ার করলাম আপনাদের সাথে আমি যেভাবে পানি রিফিল করি, ওয়াটার ফিল্টারটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো যাই হোক, এখন এই যে মগে পানি নিয়ে নিচ্ছি আর খাবার তো সার্ভ করেছি। তো এখন টেবিলে আমরা মা ছেলে খেয়ে নেব, এ কারণে টেবিলে তো এই যে খাবার সার্ভ করছি। তো এই তো প্লেটে ভাত দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এটাই খাবার, ভাত আর মাছ, বাঙালিদের সবথেকে প্রিয় খাবার। তো এটাই আর কি। তো ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি আর ছেলেকে বলেছি যে তুমি কি মাছের মাথা খাবা না কি খাবা? তো বললো যে মাছের মাথা খাবো না, আমাকে হচ্ছে চাকা দাও। আমি বললাম লেজও আছে, তো বললো যে লেজ খাবো না, লেজের মধ্যেও বেশি পরিমাণে কাঁটা থাকে। মাছের মাথা খাবে না, বলে যে মাছের মাথায় তো মাছ আসলে সেভাবে কাটে না, একদম মুড়ো করে কাটে। মাছের মাথায় তেমন কিন্তু খুব একটা বেশি মাছ থাকে না, এর জন্য আমার ছেলে খেতেও চায় না। আর বলে যে শুধু কাঁটা, পুরোটাই শুধু কাঁটা। তো ঠিক আছে, তুমি তাহলে চাকা দিয়েই খাও আর আমি মাছের মাথাটা দিয়েই খাই। তো এই আর কি। তো মা ছেলে এখন আমরা খেয়ে নেব। তো আমরা খেতে থাকি আর আপনারা আমার ভিডিওটি দেখেন। যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ভিডিওর, তাহলে অবশ্যই
একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, যেটা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আমি চাই অনেক বড় হতে, আমার চ্যানেলটাকে বড় করার। আমি প্রতিনিয়ত এই কথাগুলো বলে আসি, হয়তো আপনাদের কাছে মনে হয় যে এই ব্লগার শুধু ঘ্যান ঘ্যান করে। আসলে তা নয়, আপনারাই তো আমার পরিবার, তাই না? আপনাদের কাছে বলবো না তো কার কাছে বলবো বলেন? এই জন্য আমি বারবার বলি, যদি কারো কাছে আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে হেল্প করেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি প্রতিটা ভিডিওতেই বলে আসছি যে আমার কথাবার্তায় বা চলাফেরায় বা মানে আমার ভিডিওতে যে চলাফেরা আর কি, সেটাতেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। এটা আমি কিন্তু সবসময় বলে এসেছি। তো যাই হোক, আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলেই কখনোই কোনো সম্ভব না। তাই বারবার আমি একই কথা আপনাদেরকে বলি। অনেকেই আছেন যারা ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করেন, তো তাদের কাছে খুব সহজেই আমার ভিডিওগুলো আপনারা পৌঁছে দিতে পারেন একটা লাইকের মাধ্যমে। অনেক ভাইয়া আপু আন্টি আছেন, তারা যদি লাইক দেন তাহলে তাদের লাইক আমার একটা শেয়ারের কাজ করে, আমাকে লক্ষ লক্ষ ভাইয়া আপু আন্টিদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমার চ্যানেলটিও অনেক বড় হবে, আমিও একদিন বড় ব্লগার হব। আমি অন্যদের ভিডিও দেখি, তাদেরও আগে কম সাবস্ক্রাইবার ছিল, কম ভিউ ছিল, তারা এখন মিলিয়ন মিলিয়ন ভিউয়ের অধিকারী, অনেক অনেক সাবস্ক্রাইবার। তো আমি তাদের মতো হতে না পারি, তাদের 4 ভাগের মধ্যে 1 ভাগ তো আমি অবশ্যই হতে পারি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তারা যেমন বড় হতে পারেনি, আমিও পারবো না, কারো পক্ষে সম্ভব না। এই জন্যই আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, রিকোয়েস্ট করছি, মন থেকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার ফেসবুক পেজও আছে, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো এই আর কি, আমরা মা ছেলে তো খেয়ে নিলাম মাছ ভাত। তো এই ভিডিওটা আমার আগের শ্যুট করা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আগে যেটুকু ভিডিও ছিল সেটুকু একটু বেশি ছোট হয়ে যায়, এজন্য এটা আবার এর সঙ্গে যোগ দিয়েছি। কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। তো আমি ছেলেকে নিয়ে এখন কারাটে কোচিংয়ে যাচ্ছি। আমার ছেলে কারাটে কোচিং করে, সে খুবই ভালো একজন মানুষ, তার কারণে আজ আমি ইউটিউবার। সে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করার জন্যই আমি ইউটিউবার। তো এই আর কি, মানে সে সবসময় কিন্তু আমাকে সাহস দিয়ে আসছে যে মা তুমি এগিয়ে যাও, কোনো কিছু হেল্প লাগলে আমি অবশ্যই তোমাকে হেল্প করব। ও খুবই ভালো মনের মানুষ। ও ও সবসময় আমার কাছ থেকে হেল্প নেয়, বলে যে মা আমি এখন কি করব, এই বন্ধুটা এই বলেছে বা এই করেছে, কি করব। তো আমি সবসময় তাকে ভালো উপদেশটাই দিই, কারণ ভালো উপদেশ ছাড়া আর কি দিব বলেন? ভালো মানুষ হতে গেলে তো মানে অনেকে অনেক কথা বলবেই, অনেক কথাই বলে। ভালো কাজ করতে যাবেন অনেকে অনেক কথা বলবে, ভালোভাবে থাকবেন অনেকে অনেক কথা বলবে, কিন্তু এগুলোকে মানে উপেক্ষা করেই চলতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমার ছেলেকেও সেভাবে বুঝায় যে তুমি কখনোই মন খারাপ করবা না, তোমাকে কে কী বললো না বললো তুমি এগুলো কানে নিবা না, তোমার যে মনে হয় যেটা ভালো ঠিক তুমি সেটাই করবা। কারণ ভালোটাকে গ্রহণ করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে, এটাই আমরা ছোট থেকে শিখে এসেছি। আমার ছেলেকেও আমি এই শিক্ষাটাই সবসময় দিয়ে থাকি। তো আমি সবাইকেই বলবো, যারা যতটুকু যেভাবে যে কাজ শুরু করেছেন, কাজ ছোট বড় বলে কিছু নেই, আমরা সবাই এগিয়ে যাব, আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। মানুষের কথায় মন খারাপ করে কোনো লাভ নেই, মানুষ বলবেই, বলার জন্যই কিছু মানুষ আছে। তো মনে কষ্ট না রেখে আমরা লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি, তাহলে লক্ষ্যে পৌঁছানোটাই হচ্ছে মূল কথা। যখন লক্ষ্যে পৌঁছাবো তখন যারা পেছন থেকে অনেক কথা বলেছে তারাই কিন্তু সামনে এসে বাহবা দেবে, প্রশংসা করবে। তো এই তো কথা বলতে বলতে আমার গন্তব্যে আমি পৌঁছে গিয়েছি, আমার ছেলের কারাটে ক্লাসে আমি চলে এসেছি। তো এখন আমরা নেমে যাব।
আর এই তো আমার ছেলেও নামবে, নেমে সে ক্লাসে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখতে থাকেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের মঙ্গল কামনা করি। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। তো আমার ছেলে কারাটেতে কি করে সেটাই দেখেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।